রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের বিভিন্ন জায়গায় দল বদলের পালা জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ফটিকছড়ার ডেমডুমে কচুছড়া টিটি এডিসি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আয়োজিত প্রকাশ্য জনসভায় জনজাতীয় অংশের মানুষের স্বতঃস্ফূর্ত ও বিশাল উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন দলের সমর্থক ৫৭ পরিবারের মোট ২১৫ জন ভোটার নিজ দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদেরকে দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত দলের নেতৃত্বরা। এদিন প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস ও বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। লাভের লাভ কিচ্ছু হবে না। আমরা চাই যে আমরা সবাই মিলে এক নতুন ত্রিপুরা। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে অপারেশন সিন্দুরের পরে উনি বলছেন নিউ ইন্ডিয়া আমি করতে চাই। আমিও নিউ ইন্ডিয়া কখন হবে? যখন সমস্ত নিউ স্টেটগুলো হবে তবেই। আমরাও চাই যে ত্রিপুরাতে নিউ ত্রিপুরা আমরা করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই। সবাই মিলে একটা আনন্দের পরিবেশ, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার যাতে সুযোগ হয়, না পড়িয়ে চলবে না। জনজাতিদের এতদিন ধরে ওদের না পড়িয়ে রেখেছেন। আমাদের সরকার আসার পর আজকে এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কটা আগে ছিল? আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল। আর আমাদের সরকার আসার পর 21টার মতো অনুমোদন হয়ে গেছে, 12টা চালু হয়ে গেছে, 6টা এই মার্চের মধ্যে হবে, বাকিগুলো হবে। শুধু তাই না, আরও যাতে 15টা হয়। আমি এবার দিল্লিতে গিয়ে তার যে ক্রাইটেরিয়া আছে সে ক্রাইটেরিয়ার মধ্যে বলছে কি বলছে যে 20,000 মিনিমাম সমস্ত ব্লকে ব্লকে করার একটা মাননীয় প্রধানমন্ত্রী জি চিন্তা করেছেন। তো ব্লকে করতে গেলে তার যে ক্রাইটেরিয়া আছে 20,000 মিনিমাম জনজাতি থাকতে হবে বা 50% পপুলেশনের থাকতে হবে। সেই ক্রাইটেরিয়াকে রিল্যাক্সেশন দিয়ে আমি আরও 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয় সেই ব্যবস্থা আমি করেছি। পিএমসি স্কুল হচ্ছে আজকে, এতগুলো আমাদের খেলার ফিল্ড হচ্ছে জনজাতি এলাকায়। আমার অত্যন্ত ভালো লাগে যখন আমি দেখি আমাদের জনজাতি ভাই বোনেরা গান বাজনা এত ভালো করছে, আজকে ন্যাশনাল লেভেলে ওদের নাম আছে। আমি বিভিন্ন ফুটবল খেলাতে আমি যখন ওদের সাথে হ্যান্ডশেক করতে যাই, বেশিরভাগ আমাদের ছেলেরা মেয়েরা জনজাতির, ওরা হ্যান্ডশেক করছে আজকে। আমি আজকে এটা কিন্তু একটা চক্রান্ত।